আজকে ক্লাস 11-এর দ্বিঘাত সমীকরণের সেকেন্ড পর্ব, দ্বিতীয় পর্ব পড়াবো। তা আগের পর্বে আমরা সূত্রগুলো বলেছিলাম কোনগুলো কাজে লাগবে এবং কিভাবে অঙ্ক সেগুলোকে ইউজ করব। তা এই ভিডিওটি দেখার আগে ওইগুলো একবার দেখে নেবে, নাহলে এই অঙ্কগুলো কীভাবে করছি বুঝতে পারবে না। ওই অঙ্কগুলো যদি আমাদের বোঝা থাকে এবং দেখা থাকে তাহলে খুব সুবিধা হবে। ওকে, তা আজকের যেটা প্রথম অঙ্ক এখন আমরা করছি সেটা হচ্ছে সংক্ষিপ্ত এসএনদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর 22 নম্বরটা এসএনদের। ওকে, এবার প্রথম অঙ্কটি যেটা আছে সেটা হচ্ছে এমন একটি সমীকরণ গঠন করো যার বীজ দুটি x² - 4x + 3। এই সমীকরণের বীজ দুটির ঘন। তার মানে আমাকে একটা সমীকরণ বার করতে হবে। আমাকে চেয়েছে কি সমীকরণ, এইটা কিন্তু আমাদের চেয়েছে। কোন সমীকরণটা? যে এই সমীকরণের দুটো বীজগুলো কী হবে? এই যে সমীকরণটা লিখলাম এর বীজ দুটির ঘন হবে, মানে কিউব হবে। তাহলে এর বীজ দুটি আগে জানতে হবে কি, এবং তারপরে আমরা এই বীজ দুটো জানতে পারবো। মানে আমাকে বের করতে হবে এই সমীকরণটা যার বীজ, মানে এই সমীকরণটার বীজগুলো হচ্ছে এই সমীকরণের বীজের ঘন কিউব, এইটুকু আমাদের হেন্স দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে যেটা ধরে নেব, যে ধরি x² - 4x + 3 = 0। এই সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা ও বিটা, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটা কি জানি? আলফা প্লাস বিটা জানি -4 -4/1 = 4, কারণ আমরা জানি -b/a, বিটা হচ্ছে -4, এটা হচ্ছে 1। ওকে, আর আলফা বিটাটা কি হচ্ছে? আলফা বিটাটা হচ্ছে 3। তাহলে এটা আমরা জানি, আলফা প্লাস বিটা এবং আলফা বিটা। এবার আমাকে বের করতে হবে এই সমীকরণটা, কোন সমীকরণটা যার বীজ হচ্ছে এর ঘন। তার মানে যে সমীকরণটা আমরা বের করব তার বীজ নিশ্চয় এইটা হবে, তাই তো? তার মানে নির্ণয় সমীকরণের বীজদ্বয় হবে আলফা কিউ এবং বিটা কিউ, এদের ঘন আলফা কিউ। এই এর যে বীজ আলফা বিটা এদের ঘন, তাহলে আলফার ঘন আলফা কিউ, বিটার ঘন হচ্ছে বিটা কিউ। তাহলে এবার আমাদের বের করতে হবে কোন সমীকরণের বীজ হচ্ছে আলফা কিউ বিটা কিউ, সেই সমীকরণটাকে বের করতে হবে। তাহলে আমাকে দুটো যদি বীজ দেওয়া থেকে আমরা কীভাবে বার করি? আমরা বীজ দুটির যোগফল এবং গুণফল বার করব। তাহলে বীজ দুটির যোগফলটা বার করবো, এই বীজ দুটি আলফা প্লাস বিটার হোল কিউব। ওকে, তার মানে 4 কিউব -3 আলফা বিটা, মানে 3 × 4। ওকে, তাহলে হচ্ছে 4 × 4 = 16, 4 × 16 - 36, 6 × 8 = 14, হাতে রেখে 4। আলফা কিউব প্লাস বিটা কিউব হচ্ছে 28। এবার বের করতে হবে এদের গুণফল। আলফা কিউব বিটা কিউব, এই যে দুটো বীজ হলো এদের যোগফল হলো আর গুণফল হবে। ওকে, 3 বসলো 27। তাহলে আমি এই যে সমীকরণটা যেটা আমাদের বের করতে হবে নির্ণয় সমীকরণ, এর বীজদ্বয় যেটা আলফা কিউ এবং বিটা কিউ, এদের যোগফলটা হচ্ছে 28, গুণফলটা হচ্ছে 27। তাহলে আমরা কি জানি যে কোনো যদি দুটো বীজের যোগফল এবং গুণফল দেওয়া থাকে তাহলে সমীকরণটা কি হয়? তাহলে অতএব নির্ণয় সমীকরণ হলো, মানে এই যে সমীকরণটা নির্ণয় সমীকরণ হলো x² - যোগফল × x প্লাস গুণফল = 0। এটা আমাদের সূত্র। ঠিক আছে, আগের দিনই বলেছিলাম আমরা। তাহলে x² - যোগফলটা কত হচ্ছে? 28, এখানে x আছে, প্লাস গুণফলটা হচ্ছে কত? 27। তাহলে এইটা আমাদের নির্ণয় সমীকরণ, একদম সহজ অঙ্ক। নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্কে আমাদের কি বলছে? বলেছে এম এর মান কত হলে, মানে এম এর মান বের করতে হবে। তা কি থেকে বার করব? বলে দেওয়া আছে m+1 × x² + 2 × m+3 × x
প্লাস এম প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজ দুটি সমান হবে, এর যে দুটো বীজ সেই দুটো হবে সমান। ওকে, এর বীজ দুটি সমান হবে, এই সমীকরণের বীজ দুটি সমান হবে। আমাদের এই কন্ডিশনটা দিয়ে আছে, সেখান থেকে আমাকে এম এর মানটা বার করতে হবে, এম এর মানটা। তাহলে বীজ দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে সি। এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে নিরূপকটা কত, নিরূপকটা কত সেটা দেখবো। নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এটা যদি এ, এটা বি, এটা যদি সি হয়, তাহলে আমাকে নিরূপক সমান বীজদ্বয় যদি সমান হয় তাহলে কি হয়, নিরূপকটা 0 হবে। তাহলে বি স্কোয়ার, বি মানে হচ্ছে এটা 2 × m + 3 4 × a c, তাহলে এটা হচ্ছে 4 গুণ করে দেবো m স্কোয়ার প্লাস 9 প্লাস 6m মাইনাস 4 m স্কোয়ার প্লাস 9m প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এবার 4 দিয়ে ভাগ করে দেবো উভয় পাশে, তাহলে কি থাকলো, m স্কোয়ার প্লাস 9m প্লাস 6m মাইনাস m স্কোয়ার মাইনাস 9m প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। ওকে, 9m কেটে গেল, m স্কোয়ার কেটে গেল, তাহলে যেটা থাকছে 6m ইজ ইকুয়াল টু -8 বা m ইজ ইকুয়াল টু -4/3। তাহলে আমাদের m এর মান হলো -4/3। তাহলে আমাদের m এর কি বলেছে এখানে, যে m এর মান কত হলে যে এই সমীকরণ দুটির, হ্যাঁ এই সমীকরণটা একটি বীজ থাকবে। তাহলে m এর মান আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে -4/3। ওকে, তাহলে কীভাবে পেলাম, আমরা যেটা পেলাম বি স্কোয়ার মাইনাস 4ac, আমাদের যে নিরূপকটা 0 করলাম, নিরূপক যদি 0 করি বি স্কোয়ার মাইনাস 4 × a × c, তাহলে এখান থেকে হলো 4 × m স্কোয়ার প্লাস 9m প্লাস 6m মাইনাস 4 × m স্কোয়ার প্লাস 9m প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, m স্কোয়ার প্লাস 9m। ওকে, তারপর একই ভিত্তিতে এবার নেক্সট যে অঙ্ক সেটা খুব ভালো অঙ্ক। এটা হচ্ছে 31 নম্বর অঙ্ক। 31 নম্বর, a স্কোয়ার মাইনাস bc x স্কোয়ার প্লাস 2 × b স্কোয়ার মাইনাস ca x প্লাস c স্কোয়ার মাইনাস ab ইজ ইকুয়াল টু 0। ওকে, আমাদের এটা দেওয়া আছে সমীকরণের বীজ দুটি সমান, এটাও বলে দেওয়া আছে যদি এই সমীকরণের বীজ দুটি সমান হলে প্রমাণ করো b ইজ ইকুয়াল টু 0 অথবা নতুবা c³ - 3abc 0। আমাদের এটা প্রমাণ করতে হবে, এটা ইজ ইকুয়াল টু 0 নতুবা এটা ইজ ইকুয়াল টু 0, মানে যে কোনো একটা 0 হবে এর মধ্যে আর কি। ওকে, তা কত নম্বর, 31 নম্বর। ওকে, তাহলে আমাদের এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি। তাহলে আমার এবিসি যেহেতু ছোটো হাতের অলরেডি দেওয়া আছে, আমরা ছোটো হাতের ধরবো না, বড় হাতের ধরবো। ঠিক আছে, মানে আমরা সমীকরণটা ধরবো এইরকম। তাহলে নিরূপক কী আছে, নিরূপক হচ্ছে 0, তো নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে যদি আমরা 0 বলি তাহলে হচ্ছে বি স্কোয়ার 4 × তাহলে এটা হচ্ছে 4 × বি স্কোয়ার সি এর হোল স্কোয়ার মাইনাস 4 × এটা আমরা এটা না করে গুণ করে দিই একবারে, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে কত b4 প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার সি। ওকে,
-4 এটা গুণ করে দেবো a স্কোয়ার সি স্কোয়ার a স্কোয়ারের সাথে এটা a কিউ বি মাইনাস বি সির সাথে এটা মাইনাস বি সি কিউ প্লাস এ বি স্কোয়ার সি। আগে দেখিনি কী হলো, b4 সি স্কোয়ার স্কোয়ার মাইনাস 2a বি স্কোয়ার সি, ওকে, -4 a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ কিউ বি মাইনাস বি সি কিউ, আর এই দুটো গুণ করলে হচ্ছে প্লাস এ বি স্কোয়ার সি, ওকে। এবার চারটা আমি দুই দিক দিয়ে চারটা ভাগ করে দিচ্ছি, তাহলে b4 প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2a বি স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ কিউ বি মাইনাস, সরি এটা প্লাস আছে তাহলে এর আগে মাইনাস, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, এ কিউ বি এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস বি সি কিউ এটা প্লাস হয়ে যাবে, এ বি স্কোয়ার সি 0, ওকে। এটা উপরটা মুছে দিলাম। এর মধ্যে দেখবো কি কি কাটছে, আর কিছু কাটছে না, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক আছে। দেখো প্রত্যেকটার মধ্যে এটা b4, এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, আমি বিটা কমন নেব, তাহলে এখানে কি থাকছে বি কিউ, এখানে থাকছে, ঠিক আছে। তার আগে আমি এটাকে এক কাজ করি, যোগ বিয়োগটা করি, b4 মাইনাস এইটার এটা যোগ হয়ে যাবে 3a বি স্কোয়ার সি প্লাস এ কিউ বি প্লাস বি সি কিউ, ওকে, ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ এইবার বিটা কমন নিই, আগে বি কমন নিলে হতো, অসুবিধা হতো না, এইটার সুবিধা হবে। বি যদি কমন নিই আগে লিখব এ কিউ, এইটা আগে লিখলাম এখান থেকে, তারপর এটা বি কিউ, তারপর এটা লিখছি, তারপর এখান থেকে 0, ওকে। তাহলে এইটা আর এইটা, এটা দুটো রাশি, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস সি বি ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির গুণফল যদি আমরা 0 হয় তাহলে আমরা কি বলতে পারি, হয় এটা ইকুয়াল টু 0 হবে, নতুবা এটা ইকুয়াল টু 0 হবে, হয় এটা না যে কোনো একটা 0 হবে, এটা হলে এটা হবে না, এটা হলে এটা হবে না, ওকে। প্রমাণ হয়ে গেল। এবার নেক্সট কোনটা করব, নেক্সট 33 নম্বর অঙ্কটা, যেটা বলেছে অঙ্কটা কিউ এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস 2q, 2px প্লাস 2q ইজ ইকুয়াল টু 0, কিউ এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস 2q ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজ দুটি বাস্তব ও অসমান, এর বীজ দুটি হচ্ছে বাস্তব ও অসমান, ওকে। এটা দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে পি প্লাস কিউ এক্স স্কোয়ার প্লাস 2qx প্লাস পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজ দুটি কাল্পনিক, ঠিক আছে। কাল্পনিক মানে আমাদের এইটা দেওয়া আছে, তার থেকে আমাকে এইটা বের করতে হবে, ঠিক আছে। কিউ এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস 2q ইজ ইকুয়াল টু 0, পি প্লাস কিউ এক্স স্কোয়ার 2qx প্লাস পি মাইনাস কিউ। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এটা বলে দিচ্ছে বাস্তব অসমান, যদি কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব অসমান হয় তাহলে কি হয়, নিরূপকটা কি হয়, নিরূপকটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু কত হবে,
জিরো হবে। বাস্তব ও অসমান যদি হয়, সমান হলে সমান জিরো হয়। বাস্তব বলেছে ও অসমান, দুটোই যদিও বাস্তব হয়, এর মধ্যে যেটা অসমান কোনটা, এইটা, তাহলে এইটা হবে। তাহলে আমাদের নিরূপকটা গ্রেটার দ্যান জিরো, তাই তো? তাহলে আমি এখানে যেটা লিখব, নিরূপক গ্রেটার দ্যান জিরো, বি 2p হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু কিউ ইন্টু 2q, 4ac। তাহলে এটা হচ্ছে 4p স্কোয়ার মাইনাস 8q স্কোয়ার, গ্রেটার দ্যান জিরো আর কি, যেহেতু গ্রেটার দ্যান জিরো আছে। তাহলে 4 যদি কমন নিই, পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার গ্রেটার দ্যান জিরো। ঠিক আছে, আমাদের এটা কাজে লাগবে। এবার বলেছে এর বীজদ্বয় কাল্পনিক, তাহলে এর নিরূপকটা বার করতে হবে, কি হচ্ছে দেখতে হবে। তাহলে এর নিরূপক হচ্ছে 2q হোল স্কোয়ার মাইনাস 4p প্লাস কিউ p মাইনাস কিউ। ওকে, তাহলে এটা হচ্ছে 4q স্কোয়ার মাইনাস 4p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। 4 যদি কমন নিই, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, তাহলে 4q স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার, কিউ স্কোয়ার করে 2q স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, মাইনাস কমন নেব 4p স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার। মাইনাস কেন কমন নিলাম, এখানে পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার আছে, এই কারণে আমি এটাকে মাইনাস কমন নিলাম, পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার। এবার একটা কথা, যে দেখা যাক এ গ্রেটার দ্যান যদি জিরো, যে কোনো একটা রাশি এ যদি জিরোর চেয়ে বড় হয়, তাহলে মাইনাসের লেস দ্যান জিরো হবে। যেমন 2 জিরোর চেয়ে বড়, কিন্তু এর আগে যদি মাইনাস দিয়ে দিই, তাহলে -2 কিন্তু লেস দ্যান জিরো হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কোনো রাশি যদি জিরোর চেয়ে বড় হয়, তাহলে সেই রাশির আগে যদি মাইনাস দিয়ে দিই, তাহলে সেটা লেস দ্যান জিরো। তাহলে এই রাশিটা গ্রেটার দ্যান জিরো, তাহলে এই রাশিটা কত হবে, এটা রাশি, এটা জিরোর চেয়ে বড়, তাহলে এর আগে যেটা মাইনাস দিলাম, তাহলে এটা লেস দ্যান জিরো হয়ে যাবে, তাই না? আবার এর সাথে যদি একটা 4 গুণ করে দিই, সেটাও লেস দ্যান জিরোই থেকে যাবে, তাহলে এইটা হয়ে যাবে লেস দ্যান জিরো। তাহলে এর যে নিরূপক, এর নিরূপক দেখলাম লেস দ্যান জিরো। তা নিরূপক যদি লেস দ্যান জিরো হয়, সেক্ষেত্রে বীজদ্বয় কী হয়, বীজদ্বয় হয় কাল্পনিক। এরপরে যে অঙ্কটা, এক্স স্কোয়ার মাইনাস, অঙ্কটা আমি হিন্টস দিয়ে দেবো, বলবো না, করে দেবো না গোটা অঙ্কটা। 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু এ প্লাস 2b প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণে বীজদ্বয় সমান। ওকে, আমাকে যেটা প্রমাণ করতে হবে যে এ বি সি গুণোত্তর প্রগতিতে আছে, এবিসি গুণোত্তর প্রগতিতে আছে, তার মানে হচ্ছে বি স্কোয়ার ইজুয়াল টু এসি। তার মানে আমাদের এবিসি গুণোত্তর প্রগতিতে আছে প্রমাণ করাও যা, বি স্কোয়ার ইজুয়াল টু এসি প্রমাণ করাও তাই। তার মানে আমাদের এক কথায় বি স্কোয়ার ইজুয়াল টু এসি প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই একই অঙ্ক, যে এখানে এটা হচ্ছে বড় হাতের এ, যেহেতু ছোট হাতের এবিসি দেওয়া আছে, এটা হচ্ছে 1, বিটা হচ্ছে -2 ইন্টু এ প্লাস বি, আর সিটা হচ্ছে এ ইন্টু এ প্লাস 2b প্লাস সি। তাহলে এখান থেকে আমরা নিরূপক বার করবো বি স্কোয়ার মাইনাস 4ac, সেটাকে 0 করে দেবো। সেখান থেকে আমরা লাস্টে নিয়ে আসতে হবে বি স্কোয়ার ইজুয়াল টু এসি। প্লেন আমরা ক্যালকুলেশন করতে করতে যাব, চলে আসবে। ওকে, এবার খুব ভালো অঙ্ক, 35 নম্বর অঙ্ক। দুটো সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস পি ড্যাশ এক্স প্লাস কিউ ড্যাশ ইকুয়াল টু 0, এই দুটো সমীকরণ।
পি কিউ আছে, এখানে আছে পি ড্যাশ কিউ ড্যাশ, আলাদা কিন্তু। ওকে, বা এগুলোকে প্রাইমও বলতে পারো, পি পি প্রাইম, কিউ কিউ প্রাইম। তা আমাদের বলেছে এদের একটা সাধারণ বীজ আছে, সাধারণ বীজ মানে কমন বীজ, এরও বীজ, এই এরও বীজ, সেটা এদের একটা সাধারণ বীজ আছে, মানে যে বীজটা এরও আছে এরও আছে, ঠিক আছে। এবার সাধারণ বীজটাকে আমরা যদি ধরি আলফা, তার মানে আলফা হচ্ছে এই সমীকরণে একটা বীজ, আলফা হচ্ছে এই সমীকরণে একটা বীজ, ঠিক আছে। তার মানে এদের কমন বীজটা হচ্ছে আলফা, আমরা ধরে নিলাম। এবার আমাকে দেখাতে হবে ওই বীজটি হলো পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ বাই কিউ মাইনাস কিউ ড্যাশ, অথবা কিউ মাইনাস কিউ ড্যাশ বাই পি ড্যাশ মাইনাস পি। তাহলে এই বীজটি মানে আলফার মানটা হলো এটা অর এটা, এটা অথবা এটা, যে কোনো একটা হবে। ওকে, তাহলে সাধারণ বীজ আমি প্রথম ভিডিওতে বলে দিয়েছি যে যদি আলফা কোনো সমীকরণের বীজ হয় তাহলে সেই সমীকরণটাকে আলফা স্যাটিসফাইড করবে। তার মানে আমরা এক্সের জায়গায় আলফা লিখতে পারি, আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। আবার এই সমীকরণের বীজ, তার মানে এই সমীকরণটাকেও আমরা স্যাটিসফাইড করাবো। তাহলে সেখানে হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস পি ড্যাশ এক্স প্লাস কিউ ড্যাশ 0। তাহলে এই দুটো সমীকরণ কে আমরা আলফা স্যাটিসফাইড করলো, সেখান থেকে আমরা পেলাম এটা। এইবার আমি এটাকে করব, আমাদের ক্লাস 9 আমরা করেছি বজ্রগুণন। বজ্রগুণনে আমরা আলফা স্কোয়ার, আলফা আর 1, একটা আলফা স্কোয়ারের সহগ, আলফার সহগ আর 1-এর সহগ। তাহলে আলফা স্কোয়ারের সহগ এখানে আছে 1, ঠিক আছে। এবার আমাদের কি করতে হয়, যখন এখানে থাকতো এক্স, এখানে থাকতো ওয়াই, আর এখানে থাকতো ধ্রুবক সংখ্যা, তাহলে এখানে থাকতো এক্স, এক্সের সময় কি করতাম, এই দুটো গুণ এই দুটো গুণ, ওয়াইটা বাদ দিতাম। তাহলে আলফা স্কোয়ারের সময় কি করবো, পি এর সাথে এটা গুণ করবো মাইনাস এটার সাথে এটা, তাহলে পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ। ওকে, আলফার সময় কি করব সেটা বাদ দেবো, এইটার সাথে এটা গুণ করব, কিউ মাইনাস কিউ ড্যাশ, এইটা মাইনাস এটা, 1 মানে এইটা, এটা বাদ দেবো, এইটা মাইনাস এইটা, পি ড্যাশ মাইনাস পি, সিম্পল একদম। তাহলে এটা আমি যেটা করলাম ক্লাস 9-এর বজ্রগুণ পদ্ধতিতে। এইবার আমাকে আলফা বের করতে হবে, আলফা এখানে দুটো মান বেরোবে। তাহলে আলফা প্রথমে কি করা যাবে, আমি যদি এই দুটো নিই, আলফা স্কোয়ার বাই পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ ইজ ইকুয়াল টু আলফা বাই কিউ মাইনাস কিউ ড্যাশ, এটা একটা বেরোলো। এবার যদি আমি এই দুটো নিই, কি বেরোবে, আলফা বাই কিউ মাইনাস কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু 1 বাই পি ড্যাশ মাইনাস পি। তাহলে আমি এই দুটো সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণ থেকে আলফাটা বের করবো। ওকে, তাহলে এখান থেকে যদি আলফা বলি, তাহলে এখানে আলফা আলফা কেটে গেল, তাহলে এখানে আলফা কি হলো, এটা উপরে উঠে যাবে, পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ, এটা নিচে থাকবে কিউ মাইনাস কিউ ড্যাশ। ওকে, এখান থেকে কী হবে আলফার মানটা, এখান থেকে যেটা হবে কিউ মাইনাস কিউ ড্যাশ পি ড্যাশ মাইনাস পি, ঠিক আছে। তাহলে আলফার যে দুটো মান হলো, একটা হলো এইটা, একটা হলো এটা। ওকে, এটা হচ্ছে 36 নম্বর অঙ্ক। বলেছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস পি ইজ ইকুয়াল টু 0, যেখানে আর আর পি সমান নয়। কারণ যদি আর আর পি যদি সমান হয়ে যায়, তাহলে এই দুটো পি আর আর যদি সমান হয়, তাহলে এই দুটোর সমীকরণ সেম হয়ে যাবে, তাহলে একটাই সমীকরণ হয়ে যাবে। এই কারণে এখানে বলা আছে আর আর পি অসমান। ওকে, এবার আমাকে যেটা বলেছে এই দুটো সমীকরণে একটি সাধারণ বীজ, ওই আলফা একটা সাধারণ বীজ আছে, তাহলে সেখান থেকে আমার প্রমাণ করতে হবে 1 প্লাস পি প্লাস আর ইজ ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি একই রকম করবো, আলফা যদি এর বীজ হয় তাহলে লেখা যাবে আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু 0, এখান থেকে লেখা যাবে আলফা স্কোয়ার প্লাস আর আলফা প্লাস পি ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার আমাকে কি করতে হবে, 1 প্লাস পি প্লাস আর এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি যেটা করব যে আলফা স্কোয়ার
আলফা 1। তাহলে কি করব, আলফা স্কোয়ার যদি হয় তাহলে এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আলফার ক্ষেত্রে আর মাইনাস পি, আর 1-এর ক্ষেত্রে হচ্ছে আর মাইনাস পি। ওকে, তাহলে এটা আমি দেখলাম আলফা স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আলফার মান হচ্ছে আর মাইনাস পি, মানে আর মাইনাস পি, আর এর মান হচ্ছে পি মাইনাস আর মাইনাস পি। ওকে, তাহলে এইটা আমাদের দেওয়া আছে। এবার আমাকে কিন্তু বলেনি যে আলফার মান, আলফার আগের অঙ্কটা যেমন ছিল আলফার মান বের করতে হতো, এখানে কিন্তু আলফার মান বের করতে বলেনি, এখানে বলেছে 1 পি আর আর এই তিনটি যোগফল 0, যেখানে আলফা থাকবে না, তার মানে আলফাটাকে আমাকে অমিট করতে হবে। ওকে, তাহলে এই দুটো থেকে আমরা কি পাই, আলফা স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান আলফা বাই, এটাকে যদি আমরা করি এরকম পি মাইনাস আর, এটাকে লিখে দিলাম। আর এই দুটো থেকে কী পাবো, আলফা বাই আর মাইনাস পি সমান 1 বাই আর মাইনাস পি। ওকে, এটা পাবো। তাহলে এখানে আমরা দেখব আলফার মানটা কত হচ্ছে, আলফা ইজকাল টু হচ্ছে 1। এখানে পেলাম আলফার মান কত, এটা কেন পেলাম 1। তাহলে আলফার মান যদি আমি এখানে 1 বসিয়ে দিই তাহলে কি হবে সেটা আমি দেখবো। আলফার মান যদি এটা 1 বসিয়ে দিই তাহলে হচ্ছে এখানে আলফা আলফা কেটে যাচ্ছে, তার মানে 1 হচ্ছে পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে পি প্লাস আর ইজকাল টু 1 বাই মাইনাস 1। বোঝা গেল কী করলাম, এখানে পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে, এখানে পি মাইনাস আর, তাহলে পি মাইনাস আর দিয়ে যদি এটা কেটে দিই তাহলে হয়ে যাবে পি প্লাস আর, আর আলফার মান 1 বসিয়ে দিলাম মাইনাস 1। এবার আমি সরাসরি গুণ করে দেবো, সরাসরি গুণ করলে কত হচ্ছে মাইনাস 1 ইজ ইকুয়াল টু পি প্লাস আর, বা 1 প্লাস পি প্লাস আর ইজ ইকুয়াল টু 0। একদম সিম্পল অঙ্ক। ওকে, এবার আমি দীর্ঘর এক একটা করাচ্ছি। দীর্ঘ 1, এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজকাল টু 0। এই সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা প্লাস মাইনাস রুট বিটা, তার মানে একটা বীজ হচ্ছে আলফা প্লাস রুট বিটা আর একটা হচ্ছে আলফা মাইনাস রুট বিটা। ওকে, এটা দেওয়া আছে। আর আমাদের যেটা প্রমাণ করতে হবে পি স্কোয়ার মাইনাস 4q পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4px, এই সমীকরণে বীজ দুটো হবে 1 বাই আলফা প্লাস মাইনাস 1 বাই রুট বিটা। ওকে, তাহলে আমাদের দেওয়া আছে এই দুটো, আমাদের বের করতে হবে এর বীজ দুটো হচ্ছে এইটা। তাহলে আমি কী করবো স্টেপ বাই স্টেপ বলি। প্রথমে এই দুটো সমীকরণ এই দুটো বীজ হচ্ছে এটা, তাহলে আমরা বীজ দ্বয়ের যোগফল কত হচ্ছে আমরা দেখব। এটার যোগফল কত হচ্ছে মাইনাস পি, তাহলে বিটা বিটা কেটে গেল, 2 আলফা হচ্ছে মাইনাস পি, ঠিক আছে, বা আলফার মানটা বের করে রাখলাম, কাজে লাগতে পারে। 2 আলফা হচ্ছে মাইনাস পি বা আলফা হচ্ছে মাইনাস, একটা কী করা যায়, এই দুটোর গুণফল হচ্ছে কিউ, তাহলে আলফা প্লাস রুট বিটা আলফা মাইনাস রুট বিটা ইজকাল টু কিউ। তাহলে এখান থেকে যেটা করব আলফা স্কোয়ার মাইনাস বিটা হচ্ছে কিউ, বা বিটার মানটা বের করতে হবে। বিটা হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস কিউ, আলফা স্কোয়ার মানে কত, আলফা হচ্ছে এইটা, তাহলে আলফা স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার বাই 4 মাইনাস কিউ সমান হচ্ছে পি স্কোয়ার মাইনাস 4q বাই 4, ঠিক আছে, এইটা হচ্ছে বিটার মান, আর আলফার মানটা বেরিয়ে গেল। এইবার এই দুটো সমীকরণ থেকে আমরা এটা পেলাম, এবার আমাকে বের করতে হবে যে এই সমীকরণের দুটো বীজ হচ্ছে এটা। ওকে, তাহলে আমি এটাকে ক্লিয়ারভাবে লিখি, এখানে আলফা বিটার মানটা আমি লিখে রাখি উপরে। আলফাটা পেলাম কত মাইনাস পি বাই 2, আর বিটাটা পেলাম p
পি স্কোয়ার মাইনাস 4/4। ওকে, এই পোর্শনটা মুছে দিই। ঠিক আছে, তাহলে এটা যদি আমি সাজিয়ে লিখি কি হবে, পি স্কোয়ার মাইনাস 4 ইন্টু পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4p ইন্টু এক্স মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। এর বীজ হচ্ছে এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে এ এক্স স্কোয়ার, এইটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে সি। ওকে, এ এক্স স্কোয়ার বি এক্স সি ইজ ইকুয়াল টু 0। এবার আমাকে যেটা বলেছে এই সমীকরণের বীজ হচ্ছে 1/α প্লাস মাইনাস 1/√β। তাহলে আমাকে অ্যাকচুয়ালি প্রমাণ তাহলে এই বীজ দুটোর যোগফল কত হচ্ছে সেইটা আমাকে দেখতে হবে। এই বীজ দুটোর যোগফলটা হচ্ছে যোগফলটা কত হবে, যোগফলটা যেটা হবে সেটা হচ্ছে 2/α, এটা কেটে গেল, 2/α সমান সমান 2/α যদি হয় 2/α, তাহলে এটা হচ্ছে কত 2/-p/2, তার মানে মাইনাস 4/p। তাহলে এর এটা হচ্ছে মাইনাস 4/p। তাহলে আমি যদি এখান থেকে আমরা দেখাতে পারি যে এই দুটো যোগফল হচ্ছে -4/p, তাহলে আমি এটা পেলাম হচ্ছে এখান থেকে। আর এখান থেকে যদি বার করি কী হবে, এখান থেকে দেখা যাচ্ছে -b/a, এখান থেকে কত হবে -b/a হবে, -b/a। তাহলে মাইনাস কত হচ্ছে, b হচ্ছে এইটা পি স্কোয়ার মাইনাস 4 এটা মাইনাস 4p, এ কোনটা, এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 4q ইন্টু পি স্কোয়ার, এটাকে কেটে পি কেটে যাবে -4/p। ঠিক আছে, তাহলে দুটো সেম হয়ে গেল। তার মানে আমি কি করলাম, এই সমীকরণের বীজদ্বয় থেকে আলফা বিটা মান বের করলাম। এবার এই সমীকরণের বীজদ্বয় যদি এটা হয় তাহলে কি হবে, এই দুটো যোগফল হবে -4/p হতেই হবে। কিন্তু আমি এই দুটো যোগফল কত দেখছি, যে এখান থেকে আমরা যদি দেখছি এই দুটো যোগফল হচ্ছে এটা/এটা সমান -4/p। একই রকম এই দুটো গুণফল কত হবে সেটা আমরা দেখবো। এবার আমরা হচ্ছে 1/α প্লাস 1/√β 1/α মাইনাস 1/√β, এই দুটোর গুণফল হচ্ছে 1/α² মাইনাস 1/β। ওকে, এর মানটা আমরা এখান থেকে দেখব কত হচ্ছে, এখান থেকে দেখব কত হচ্ছে। এখান থেকে কিভাবে দেখব, এর এই দুটোর গুণফল, এই বীজ দুটোর গুণফল হচ্ছে অ্যাকচুয়ালি এইটা বাই এইটা, মানে -16q বাই হবে কত, পি স্কোয়ার মাইনাস 4q ইন্টু পি স্কোয়ার মাইনাস c/a হতে হবে। আর আমি আলফা বিটার মানটা বসিয়ে দেখবো, তার মানে একবার হচ্ছে এই দুটোর বীজ হিসাবে আমি দেখছি এই সমীকরণটা থেকে ডাইরেক্ট পেয়ে যাচ্ছে c/a। আর আমরা এবার কি করবো, আলফা বিটার মান বসিয়ে দেখবো এখান থেকে, তাহলে 1/α² মানে 1 বীজ হয়, তাহলে এর বি, তাহলে আমরা ডাইরেক্ট এটা 1/α² মানে হচ্ছে পি স্কোয়ার বাই 4, পি স্কোয়ার বাই 4, সরি 1/α² মানে এইটার উল্টো 4/p স্কোয়ার। ওকে, আর 1/β মানে এটাকে উল্টে দিলে যেটা হয় 4/p স্কোয়ার মাইনাস 4q। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে, পি স্কোয়ার মাইনাস 4q, এটা লসাগু, আর পি স্কোয়ার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ হলে যে 4p স্কোয়ার মাইনাস 16q মাইনাস 4p স্কোয়ার, এটা তাহলে এটা যেটা হচ্ছে এটাও হয়ে যাচ্ছে -16q উপরে, আর নিচে হচ্ছে এটা। তাহলে আমি কি করলাম, যে এই দুটোর বীজ থেকে আমি আলফা বিটার মান বের করলাম। এবার
এর যে 1/α এই দুটো যোগফল করলাম, এই দুটো গুণফল করলাম, এই দুটো যোগফল আর গুণফল করে দেখলাম যে এখান থেকে b/a আর মাইনাস b/a এবং c/a এই দুটোর মানের সাথে সমান হচ্ছে কিনা। যেহেতু এই দুটো সমান হচ্ছে তাহলে আমরা বলতে পারবো এর দুটি বীজদ্বয় হলো 1/α ± 1/a। আজকে এই পর্বে আমি এই পর্যন্ত করলাম। নেক্সট পর্বে আমি এই চ্যাপ্টারটা শেষ করবো, দ্বিঘাত সমীকরণ পর্ব 3। ওকে, আমি এখানে রাখছি আজকে।